এই দেখো একটা জিনিস তোমাদের দেখাবো বলে এলাম। দেখতে পাচ্ছ কারি পাতা গাছে কুড়ি দিয়েছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা নিও। চলো ছোট্ট করে তোমাদের সঙ্গে আজকে একটা ব্লগ শেয়ার করি। আজকে বাবুর টিউশনি নেই, আর টিউশনি না থাকলে না উঠতে একটু দেরি হয়ে যায়, আর উঠতে দেরি হলে না রান্না বসাতে দেরি হয়ে যায়। এখন আবার বাবুর বাসটা 9টা বাজতে 5-এই চলে আসছে। বাজে 5-এ নয়, 9টা বাজতে 2-3 মিনিট আগে চলে আসছে। তা চলো ঝটপট করে রান্নাটা করে নিই, সঙ্গে থাকো। আজকে বাবু স্কুলে টিফিনে ওর খুব পছন্দের একটা খাবার ওকে দেবো বলেছি, কারণ 2 দিন না ওটসের খাবার দিয়েছি। দিয়ে ও বলছে, মা জানো তো ওটসের খাবারগুলো তুমি আমাকে দিচ্ছ, আমার খুব হেলদি হেলদি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি শুধু হেলদি ডায়েটে আছি। তার জন্য ভাবছি বাবুর খুব পছন্দের একটা কিছু বানাবো। সঙ্গে থাকো, দেখো তোমাদের কেমন লাগলে। আর ভালো লাগলেই প্রথমেই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভালো লাগলেই প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যদি মনে হয় কারোর উপকার লাগতে পারে তাহলে একটু শেয়ার করে দিও। চলো। তোমাদের তো বলাই হয়নি আজকে কী বার। আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে 6টা 50, মানে 7টা বাজে 10 হয়ে গেছে। বুঝতেই পারছো কতটা দেরি হয়ে গেছে। এখন যেহেতু বাবু স্কুল বাসটা 9টায় আসে, তাই আমি 6:30টার মধ্যেই রান্না বসিয়ে দিয়েছি, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে। আর দেরি হয়ে গেছে, বাবুর আজকে টিউশনি নেই, ওই জন্য একটু অলসভাবে লাগলো, উঠতে দেরি হয়ে গেল। চট করে আগে চা হরলিক্স সব কিছু রেডি করে দিয়ে আসবো, তারপর রান্নাটা টুক করে বসিয়ে দেবো। আজকে টিফিনটা বানাবো পছন্দের মতো করে, তাই একটু হাতে সময় নিয়ে করতে হবে। তবে বেশি কিছু তরকারি করবো না, ভাবছি একটাই তরকারি করে দেবো, কারণ সেই রকম সবজি বলতে শাক আজকে ছিল না ঘরে আনা, আর এনে রান্না করাটা একটু অসুবিধা হয়ে যাবে। তার জন্য যা আছে সেটাই রান্না করে ফেলবো। আমার চাটা এখন ঢাকা দিয়ে রেখে দিলাম, বাবুকে হরলিক্স আর বাবুর বাবাকে চাটা দিয়ে আসি। স্কুলের টিফিনটা রেডি করে নিয়ে ভাত হয়ে গেছে, ঝোলটা ফুটছে মাছ দিয়ে। আর এখানে টিফিনটা প্যাক করব। চপ করে নিয়েছিলাম, পেঁয়াজগুলোকে একটু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু তোমার কারি পাতা। আটা, বেসন, লবণ, হলুদ, মশলা, এই যে তোমার গরম মশলা, চিলি ফ্লেক্স, ডিম দিয়ে দেবো। খুব ভালো করে এটাকে মিক্স করে নেবো। অল্প অল্প জল দেবো, একটু মিক্স করে নেবো। পাতলা ব্যাটার তৈরি করে নেবো। রেস্ট দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট একটু মিক্স করে দিই। চলো এবার একটুখানি তেল ব্রাশ করে দেবো, দিয়ে টিস্যু পেপার দিয়ে সম্পূর্ণ তেলটা মুছে নেবো। টিস্যু পেপার রেখে দিয়েছি আমি, এই তেলটা সম্পূর্ণ মুছে নিতে হবে, তেল থাকলে চলবে না। তাওয়াটা ভালো গরম হতে হবে, বুঝলে। আর এই যে আমার ব্যাটারটা, এই তো দাঁড়া, এইটাতে হবে না, আমাকে এখান থেকে বার করতে হবে, এই হাতাতে নিতে হবে। এবারে তাওয়াটাকে ধরে এরকম করে একটুখানি গোল গোল করে ঘুরিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। জাস্ট একটুখানি তেল দিয়ে এবার বন্ধ করে দেবো, এটাকে উল্টে দেবো। রান্না টান্না কমপ্লিট করার পরে আমি টিফিনটা শুরু করেছিলাম।
তা রান্না কমপ্লিট করতে করতে দেখো এদিকে এবার টিফিন তৈরি করতে করতে বাবুর খাবার টাইম হয়ে গেছে। বাবুকে ভাতটা নামিয়ে দিয়েছি, আমি টিফিনটা প্যাক করছি। কারণ এগুলো একটু হতে সময় লাগে বলতে 2 মিনিট তৈরি হতে সময় লাগে, কিন্তু গোলাগুলি তৈরি করা রেডি করা সব তো সময় লাগে একা হাতে, বুঝতেই পারছো। তবে আজকে বেশি কিছু করিনি, ওই একটাই তরকারি করেছি। বাবুকে আগে নামিয়ে দিয়ে আসবে, তারপরে বাবুর বাবা বেরিয়ে যাবে, তাই বাবু স্কুলে টিফিনটা আগে রেডি করছি। এই যে 4টে দিলাম পরোটা, আর একটা তো গরমই ছিল। আর এখানে তৈরি করেছিলাম ওটসের মাফিন, যেটা আমি ওই রান্নাবান্না মন কুকিং চ্যানেলে দিয়ে দেবো একদিন। এগুলো খুব পছন্দ করছে, তাই ভাবলাম আজকে স্কুলে টিফিনে দিয়ে দিই। আগের দিনও দিয়েছিলাম, মানে আমি করে রেখে দিচ্ছি, আর এগুলো তো 2-3 দিন 4 দিন থেকে যায়, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম 4টে পরোটা একটু কেটে, আর 2টো মাফিন দিয়ে দিলাম। চলো বাবুকে আগে পৌঁছে দিই, মানে বাবুকে আগে ব্যাগে দিয়ে দিই, বাবু বেরিয়ে যায়, তারপর বাবুর বাবারটা রেডি করবো। সাবধানে হ্যাঁ, ছুটবে না, পায়ে ব্যথা আছে। আমি আর গেলাম না, না থাক, কবার ঠাস না, বাবা দেখুন চলে আসবে। টাটা টাটা। হ্যাঁ বাবুকে পৌঁছে দিয়েছে, ওর বাবা বেরিয়ে যাবে, একটু দেরি হচ্ছে। আসলে বাবুকে নামিয়ে দিয়েছে, তারপর ওর বাবা বেরোবে। আর এই যে ওর বাবা টিফিনটা তৈরি করছে, হাঁপিয়ে গেলাম, একটু দেরি হয়ে গেছে আজকে। চলো এভাবে 4টে করে বাবুর বাবার জন্য, মানে হাজবেন্ডের জন্য 4টে পরোটা রেডি করে নিয়েছি। এই পরোটাগুলো আবার বাবু আর বাবুর বাবা দুজনেই পছন্দ করে। চলো এবার টিফিনটা প্যাক করে দিই হাজবেন্ডের জন্য, মানে বাবুর বাবার জন্য টিফিনটা প্যাক করে দিই। ওনাকেও সেই একই খাবার দেবো। এই যে 4টে পরোটা, হাত ছিঁড়ে দিইনি, বাবুর ক্ষেত্রে ছিঁড়ে দিই, কারণ বন্ধুর সঙ্গে শেয়ার করে খাবে তো, তার জন্য একটু ছিঁড়ে দিই, আর খেতে সুবিধা হয়। আর এই দিয়ে দিলাম 2টো ওটসের মাফিন, এগুলো খেতে খুব পছন্দ করছে ওরা দুজনই, তাই ওটসের মাফিনও 2টো দিয়ে দিলাম। চলো বাবুর বাবা বেরিয়ে যায়, তারপর নিজের জন্য একটু সময় বার করবো। খেতে বসে পড়েছে। এই যে বাবুর বাবা এদিকে রেডি হচ্ছে, গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। আজকে বাবুকে একটু তাড়াতাড়ি নামিয়ে দিয়ে এলো। চলো বাবুর বাবা তো চলে গেল, বাবুর বাবাও চলে গেছে, বাবু চলে গেল, সবাই চলে গেল। এবার নিজের জন্য একটু সময় পাবো, খাবো, এডিট করব, ভিডিও পোস্ট করব। আজকে একদম ফুলকপি ব্রোকলি দিয়ে মাছ আছে এই দেখো তলায়, মাছ দিয়ে ঝোল করে দিয়েছি। আর ওদের টিফিনে যা করেছিলাম দেখলে তো। চলো খেয়ে নিই। শাকটা কিছু ভাজিনি, সকালবেলায় এনে দেবে, তারপর যদি আমি করতে যাই না, 9টার আগেই আমাকে 8:30টার মধ্যে রান্না কমপ্লিট করতে হচ্ছে, 8:15-20-তে। আর এনে বাজার করে আনার পর সবজি রান্না করার সুবিধা হয়, তার জন্য যেদিন শাকটা করে আনা থাকে সেদিনই করি। আর না হলে এই যে একটুখানি ব্রোকলি দিয়ে মাছের ঝোল, ব্রোকলি ফুলকপি আলু সব কিছু দিয়েছি, দিয়ে গরম গরম 2টি ভাত, আর আমার পছন্দের কোনো একটা সিরিয়াল চাপাবো। চলো স্কিপ করে দিই। এক্সপ্লেনেশন দেখছিলাম, একটা হিন্দি সাসপেন্স মুভির এক্সপ্লেনেশন দেখছিলাম। এই দেখতে দেখতে মাছের ঝোল করে দেখো কি টেস্টি হয় গো। ব্রোকলি দিয়ে পনির ভাজাটাও খুব ভালো হয়, মাঝে মাঝে স্কুলের টিফিনে দিই ওদের আমি। চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো দেখো, সুস্থ দেখো, ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব। বাই বাই, টাটা।